লক্ষ্মীর ভান্ডার চলবে আর তোরা লুচির মতো ফুলবি আর চলবি, শুধু চলবি আর ফুলবি, শুধু চলবি আর ফুলবি। মোদীকে মিথ্যে বাবু বলে কটাক্ষ মমতার। আমতা ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে জনসভায় একাধিক আক্রমণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। মঞ্চে উপস্থিত হাওড়া রুরালের সমস্ত বিধায়ক থেকে তৃণমূল নেতৃত্ব। একাধিক বিষয় সরব হলেন মমতা। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, রাজীব গান্ধী থেকে মনমোহন সিং সহ বাজপেয়ী, তবে নরেন্দ্র মোদীর মতো এমন কুৎসাকারী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। বিজেপিকে আক্রমণ করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মমতা বলেন, লক্ষ্মীর ভান্ডার ভাজপা বলেছে 3 মাস পরে বন্ধ করে দেবো। আমি ওদের সাহসটা দেখতে চাই। সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। বলে তুই বন্ধ করবি কি? ওটা এখন যতদিন মায়েরা বাঁধবে, যতদিন বোনেরা বাঁধবে, ততদিন চলবে, ততদিন চলবে, ততদিন চলবে। মিথ্যা কথা বলায় ওকে 100তে 120 দিতেই হবে। তিনি বলেন, 100 দিনের কাজের জন্য টাকা নেই, কিন্তু নির্বাচনের প্রচারের জন্য কোটি কোটি টাকা আছে। জনগণের উদ্দেশ্যে বললেন, তৃণমূল নাকি চোর, দুটো নেতার বাড়ি থেকে টাকা পেয়েছে বলে। আর তোমার ওয়াশিং মেশিন খুললে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রায় যাবে। বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর পরে বলছে পুরা देश देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है। আসল কথা তো টিভির লোকেরা বলে না, সব মিডিয়া তো কিনে নিয়েছেন। বিজেপি করলে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যাবে না তার বাড়িতে। সবচেয়ে বড় চোরেদের নেতা হলো এ। তৃণমূল সুপ্রিমের কটাক্ষ, এরা পকেটমারের দল, গরিবের ধন লুটেছে, পকেটমারি করেছে। মোদীকে মিথ্যে বাবু বলে কটাক্ষ মমতার। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে রূপম দাসের রিপোর্ট। কিন্তু আজকের দিনে আমি যে কথাটি বলে আপনাদের কাছে ইলেকশনের কথা বলবো, এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে আজকে বাংলার কথা বলতে হবে আমরা কি করতে পেরেছি কি না পেরেছি। আপনারা জানেন আমরা কথা দিলে কথা রাখি। গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি জেতে, মামাটি মানুষের সরকার যদি জেতে, আমরা বিনা পয়সায় রেশন দেব। কথা রেখেছি, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, আমরা দিয়েছি। এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে। কিন্তু মোদি কিছু করে না, শুধু মিথ্যে কথা বলে, কুৎসা রটনা করে। আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি, কিন্তু আমি রাজীবজিকে দেখেছি, আমি মনমোহন সিংকে দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি গুজরালকে দেখেছি, আমি মনমোহন সিংকেও দেখেছি, অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি। কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না, ওনাকে 100-এ 120 নাম্বার দিতে হবে। কি বলছে ভোট চাইবার জন্য? আমরা যা বলেছি আমরা করেছি, করেও যাচ্ছি। 100 দিনের কাজে টাকা দিল না, বলল টাকা নেই। গরিব লোকগুলো মাথায় করে মুঠো নিয়ে মাথায় ইট তোলে। আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য। মাটি তোলে, মাটি কাটে, তাদের টাকা দিল না, কারণ বাংলাকে দেবে না, বাংলাকে ওরা ঘৃণা করে। আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি, আর আমাকে শুধু গালাগালি, তৃণমূলকে গালাগালি, ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি,
টিভি খুললেই গালাগালি, কোনো কিছু খোলা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন, ওরে বাবারে, এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে। কি বলেছিল আগের বার? সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 3 লাখ দিয়েছে, 4 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 6 লাখ দিয়েছে, 7 লাখ দিয়েছে, 8 লাখ দিয়েছে, 9 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে,